হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস প্রোডাকশন লাইনে কেন বটলনেক হয়, বটলনেক কমানোর উপায় কী। বটলনেক কী? বটলনেক দ্যাটস মিন প্রোডাকশনটা যেখানে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ যে লাইনে বা যে ফ্যাক্টরিতে একটি প্রোডাকশন স্মুথলি চলে না বা বাধাগ্রস্ত হয় প্রতিনিয়তই, সেই বিষয়টাকে বা সেই প্রসেসটাকে সাধারণত বটলনেক বলা হয়। আজকে আমরা শিখব এই ভিডিও থেকে বটলনেক কেন হয় এবং বটলনেক কমানোর উপায়গুলো কী কী সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে প্রত্যেক দিন জব পজিশন, জব রেসপন্সিবিলিটি, স্কিল ডেভেলপমেন্ট, কম্পিউটার এবং ইন্টারনেট ব্রাউজিং সকল বিষয়ে কিছু না কিছু ইনফরমেশান দেওয়া হয় এবং গার্মেন্টস রিলেটেড যত ধরনের কোয়েশন রয়েছে বা আই ডিপার্টমেন্টের জন্য যত ধরনের কোয়েশন রয়েছে সবগুলোই এখানে উপস্থাপন করার চেষ্টা করি। অবশ্যই ভালো লাগবে। সো আর আই ডিপার্টমেন্টে যারা কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি, কারণ বটলনেক সাধারণত আই ডিপার্টমেন্টটাই রিমুভ করে। সো এটি একটি আই ডিপার্টমেন্টের প্রসেস ডেভেলপের একটি প্রক্রিয়া। আই ডিপার্টমেন্টে যারা কেরিয়ার ডেভেলপ করতে চান তার জন্য আমার একটি বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। গার্মেন্টস প্রোডাকশন লাইনে কেন বটলনেক হয়, বটলনেক কমানোর উপায়। লাইনে ইনপুট করার আগে বটলনেক, লাইনে ইনপুট করার আগে যে বটলনেক হওয়ার সম্ভাবনা বেশি বা প্রসেসে কী কারণে বটলনেক হতে পারে লাইনে ইনপুট দেওয়ার আগে কোনো প্রোডাক্ট, সেই বিষয়টি আমরা এখন তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। ফার্স্ট অফ অল, ইফ ইস্যু ইজ নট সাপ্লাইড ইন টাইম ফ্রম সাবস্টোর, অর্থাৎ সাবস্টোর থেকে বা র স্টোর থেকে সঠিক ওয়েতে মালটা বুঝে না আনার কারণে বা সঠিকভাবে সাপ্লাই না দেওয়ার কারণে, ইনপুট দেওয়ার কারণে অবশ্যই বটলনেক তৈরি হয় লাইনে ইনপুট দেওয়ার আগে। ইফ যদি ইস্যু কামস ডিলে, যদি কোনো ধরনের সহযোগিতা দেরিতে আসে বা কোনো ডিসিশন দেরিতে আসে বা কোনো ধরনের অর্ডার বা স্টাইল দেরিতে দেওয়ার কারণে, ইনপুট দেওয়ার কারণেও বটলনেক তৈরি হতে পারে। ইস্যুর সিরিয়াল নাম্বার মিস্টেক, সিরিয়াল নাম্বার মিস্টেক হতে পারে যে একটি অর্ডার যে আপনি এলোকেটেড করবেন বা লাইনে প্রবেশ করাবেন সেই লাইনে দেওয়ার আগে নাম্বার অবশ্যই মিস্টেক হওয়ার কারণেও বটলনেক হতে পারে। বান্ডেলিং মিস্টেক, অনেক সময় বান্ডেল সাইজ ওয়াইজ বান্ডেলিং করা হয়, সেই বান্ডেলিং মিস্টেক হতে পারে যে কারণেও আপনি ইনপুট হতে পারে। বা অন্য ডিপার্টমেন্ট থেকে যে লটটা আসে সেই লটটা মিস্টেক হতে পারে। রং ইস্যু সাপ্লাই, অর্থাৎ সঠিকভাবে সাপ্লাইটা না দেওয়ার কারণেও ইনপুট বটলনেক হতে পারে। প্যাটার্ন প্রবলেম হতে পারে, ধরেন আপনার কাটিং ডিপার্টমেন্টের যে অর্ডারটা এসেছে সেই অর্ডারটা প্যাটার্নের সমস্যা হতে পারে, প্যাটার্ন মেকিংয়ের ক্ষেত্রেও সমস্যা হতে পারে যে কারণে বটলনেক হতে পারে। রেশিও প্রবলেমের কারণেও আপনি বটলনেক হতে পারে। মেজারমেন্ট প্রবলেম, অর্থাৎ যে লটটা আসছে বা যে অর্ডার বা যে স্টাইলটা আপনার কাছে এসেছে সেটাও অনেক সময় মেজারমেন্টের কারণে বা সুইং অ্যালাউন্স দেওয়া হয় না, রেশিও সমস্যার কারণেও আপনার বটলনেক হতে পারে। শেডিং প্রবলেম হতে পারে, ফেব্রিক পার্টসগুলা বা ব্যাক পার্ট, ফরম পার্ট, স্লিভ এই ধরনের মধ্যে শেডিং হতে পারে যে কারণে বটলনেক হতে পারে লাইনে ইনপুট করার আগে। ডিসিশন ডিলে, অনেক সময় আমরা যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা অনেক সময় ডিসিশন দেরিতে আসার কারণে বটলনেক হতে পারে। অ্যাক্সেসরিজ প্রবলেম, অনেক সময় দেখা গেছে আপনি একটি পাঞ্জাবি প্রোডাক্ট উৎপাদন করবেন, সেই পাঞ্জাবি জিপ বাটন আসে নাই, তারপর অ্যাক্সেসরিজ বা পাত্তি ফেব্রিক আসে না বা যুগালি কাপড় আসে নাই, সেই ধরনের কারণেও বটলনেক হতে পারে। সো এই ছিল লাইনে ইনপুট করার আগে বটলনেক। এই বিষয়গুলো যদি ফাইন্ডিং করে আপনি যদি অবজারভেশন করেন বা কাজ করেন তাহলে আপনার অনেকটাই বটলনেক কম হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা দেখবো যে লাইনে বটলনেক কিভাবে হয় বা কি ধরনের সমস্যা হতে পারে লাইনে। ফার্স্ট অফ অল, ওয়ার্কার সিলেকশন রং। আপনি প্রথমেই যে সমস্যাটা হওয়ার পসিবিলিটি রাখে সেটা হচ্ছে ওয়ার্কার সিলেকশন করা। স্কিল বা দক্ষ ওয়ার্কার নির্বাচন করাটাও একটা বড় একটি প্রোডাক্টিভিটি বৃদ্ধি হওয়ার কারণ। আপনি যদি সঠিক ওয়েতে যদি ওয়ার্কার নির্বাচন না করতে পারেন সেক্ষেত্রে আপনার বটলনেক হতে পারে। রং ওয়ার্কস ফ্লো, অর্থাৎ আপনার সঠিক কাজের প্রক্রিয়া সঠিকভাবে না হতে পারে। সিকোয়েন্স অফ ওয়ার্ক, অর্থাৎ কাজের যে ধারাবাহিকতা রয়েছে সেটাও যদি আপনি সঠিকভাবে পালন না করেন বা ডিস্ট্রিবিউশন না করেন সেক্ষেত্রে আপনার লাইনে বটলনেক হতে পারে। নন ব্যালেন্স অ্যালোকেশন অফ এলিমেন্টস, অর্থাৎ আপনি কিছু এলিমেন্টস রয়েছে, উপাদান রয়েছে যেগুলো আপনার ব্যালেন্স নন ব্যালেন্স এলোকেশন বন্টন করার ক্ষেত্রে অনেক সময় এলোমিল করছেন যে কারণে লাইনে বটলনেক হতে পারে। ওয়ার্কস নিগ্লিজেন্স বাই ওয়ার্কার, অর্থাৎ কাজের যে বন্টন বা এলোকেশন সেটাও আপনার সঠিকভাবে কাজ বন্টন না করাটার কারণে আপনার লাইনে বটলনেক হতে পারে।
ওয়ার্কার্স অ্যাবসেনিজম অর্থাৎ সঠিকভাবে যে একটা প্রসেস ডেভেলপ করতেছেন সে হঠাৎ করে একজন অ্যাবসেন্ট হলো, যে কারণে সেই প্রসেসটা অনেকটাই ডাউন হয়ে যায়, যে কারণে অনেক সময় নেই এবং এই প্রসেসটা অন্য কর্মীরা মিলে করে, যে কারণে বটলনেক লাইনে হতে পারে। মেশিন ডিস্টারবেন্স আউট অফ অর্ডার অর্থাৎ অনেক সময় দেখা যাচ্ছে অর্ডারের বাইরেও মেশিন অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, সুই ভেঙে যাচ্ছে বা মেশিন অনেক সময় অকেজো হয়ে যাচ্ছে, যে কারণে বটলনেক হওয়ার সম্ভাবনা বেশি। ল্যাক অফ সাপ্লাই সঠিকভাবে সাপ্লাই দেওয়ার কারণে অর্ডারটা আপনি সঠিকভাবে সাপ্লাই না দেওয়ার কারণে অনেক সময় বটলনেক হয়। নন সিরিয়াল সাপ্লাইজ ফরওয়ার্ড ফ্রম ওয়ার্কার্স অর্থাৎ ওয়ার্কারের কাছে আপনি সঠিকভাবে সিরিয়াল ধারাবাহিকতা বজায় না রেখে আপনি অনেক সময় ডিস্ট্রিবিউশন দিচ্ছেন, অনেক সময় দেখা গেছে যে মাঝপথ থেকে আপনি ডিস্ট্রিবিউশন করা শুরু করছেন বা যে কাজটা আগে জমা দিয়েছে তাকে আগে কাজ দিয়েছেন, এই যে কারণে ব্যালেন্সিং কারণে আপনাকে অবশ্যই রিমুভ করতে হবে বটলনেকটা যাতে না হয়, সেই জন্য আপনি অবশ্যই সিরিয়ালভাবে আপনি সাপ্লাই দিতে হবে। কালার শিটিং কারণে অনেক সময় লাইনে বটলনেক হতে পারে, দেখা গেছে কর্মীর কাছে কাজটা গিয়েছে, সেই কাজটা যাওয়ার সাথে সাথেই স্লিপ এবং ব্যাকপার্ট শেডিং সমস্যা, যে কারণে বটলনেক হতে পারে লাইনের ভিতরে। কোয়ালিটি প্রবলেম অনলাইন কিউসি মাধ্যমে অনেক সময় লাইনের ভিতরেও কোয়ালিটি প্রবলেম হতে পারে, সুইং অ্যালাউন্স হতে পারে বা অনেক সময় সুতা বড় ছোটো চিকন মোটা হতে পারে, এই যে বিষয়গুলা কোয়ালিটি প্রবলেম, এটির কারণে আপনাকে অনেক সময় বটলনেক হতে পারে। ইফ এনি বডি বিকাম সিক অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুভমেন্টে কোনো কর্মী বা আর্টিজান অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সে কারণেও বটলনেক হতে পারে। এই ছিল লাইনের ভিতরে বটলনেক যেগুলা হয় এবং লাইনের ইনপুট দেওয়ার আগে যেগুলো আমি আলোচনা করেছি, এই দুটি বিষয়ে যদি আপনি ভালোভাবে অবজারভেশন করেন, শুরুতে যদি এই প্রোঅ্যাক্টিভ কাজটা করতে পারেন, তাহলে আপনি অনেকটা বটলনেক থেকে মুক্তি পাবেন। এখন আমরা আলোচনা করব বটলনেক কিভাবে রিডিউস করা যায়, কি কি বিষয় মাথায় রেখে কাজ করলে সঠিক ওয়েতে আপনি বটলনেকটা সহজেই রিমুভ করতে পারবেন। হাউ টু রিডিউসিং বটলনেকটা কিভাবে রিমুভ করবেন। টু অ্যারেঞ্জ প্রি প্রোডাকশন মিটিং ইন টাইম অর্থাৎ আপনাকে একটি অর্ডার হাতে নেওয়ার আগে আপনাকে প্রি প্রোডাকশন মিটিং নিশ্চিত করতে হবে, সেখানে অনেক ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে। কাটিং মাস্টার থাকবে, টেকনিক্যাল পার্সন থাকবে, আই থাকবে, প্রোডাকশন ম্যানেজার থাকবে, এক্সেট্রা সবাই মিলে আপনি এই প্রোডাকশন মিটিংটা করতে পারেন, যেখানে অনেকটাই আপনি আগেভাগেই প্রিপারেশন নিতে পারবেন যে বটলনেকটা কীভাবে কোন জায়গায় হয় সেই বিষয়টা ফাইন্ডিং করতে পারবেন। টু প্রিপেয়ার লেআউট শিট বিফোর ইনপুট ইন দ্য লাইন ইনপুট দেওয়ার আগে আপনাকে একটি লেআউট শিট তৈরি করতে হবে, অর্থাৎ কোন কোন প্রসেসে আপনার কাজটা করতে হবে, কাকে দেওয়া যাবে, কোন কর্মীকে এই কাজটা দেওয়া যায়, সেই বিষয়টি আপনাকে আগে অবজারভেশন করতে হবে। দেখবেন যে অনেক সময় বটলনেকটা রিমুভ হয়ে যাচ্ছে। টু চেক ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ বিফোর ইস্যুইং ইন দ্য লাইন অর্থাৎ লাইনে ঢোকার পূর্বেই আপনাকে অবশ্যই ফেব্রিক এবং অ্যাক্সেসরিজ চেক করতে হবে। টু সাবমিট দ্য লেআউট শিট টু মেইনটেনেন্স সেকশন মিনিমাম 2-3 days বিফোর ফর বেটার প্রিপারেশন। ভালো একটা প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে লেআউট সাবমিট করতে হবে এবং মেনটেনেন্স করতে হবে প্রত্যেকটা সেকশানে 2-3 দিন পরই আপনাকে সেটি নিশ্চিত করতে হবে এবং ভালোভাবে অবজারভেশন করতে হবে। টু চেক প্যাটার্ন বিফোর সাপ্লাই ইন দ্য লাইন অর্থাৎ সাপ্লাইটা বা আপনাকে লাইনে ইনপুট দেওয়ার আগে আপনাকে প্যাটার্ন এবং রেশিও মেজারমেন্ট এক্সেট্রা যত ধরনের প্রবলেম হতে পারে সেগুলো আপনাকে অবশ্যই আগেই চেক করে নিতে হবে। এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনাকে বটলনেক রিডিউস করতে পারেন। টু রিডিউস এক্সেস ওয়ার্ক ফ্রম ওয়ার্কার অর্থাৎ যাতে আপনি কোনো কর্মীকে অতিরিক্ত কাজ না দেন সেই বিষয়টা ব্যালেন্সিং করতে হবে, সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে এক্সেস কাজ থেকে বিরত থাকতে হবে। টু সিলেক্ট রাইট ওয়ার্কার ফর রাইট ওয়ার্কস অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে হবে, ভালো একজন কর্মী সিলেক্ট করতে হবে যে কোন ক্রিটিক্যাল কাজটা কাকে দিয়ে করানো যাবে সেই বিষয়টি আপনি আগে ভেগেই জানতে হবে এবং তাকেই দিতে হবে। দেন আপনি সঠিক কর্মীকে যখন কাজটা সঠিকভাবে দেবেন তাহলে দেখবেন যে রিডিউস অনেকটাই বটলনেক কমে যাবে। টু কিপ সাপ্লাই অ্যাভেলেবল ইন টাইম সঠিক সময়ে সাপ্লাই দিতে হবে, কাজটা এলোকেটেড করতে হবে এবং প্রোঅ্যাক্টিভ কাজ করতে হবে। প্রোঅ্যাক্টিভভাবে যদি আপনি কাজ করেন তাহলে সহজেই সঠিকভাবে আপনি বটলনেকটা রিডিউস করতে পারবেন। টু মেনটেন সিরিয়াল নাম্বার আপনাকে অবশ্যই সিরিয়াল নাম্বার মেনটেন করতে হবে। তারপর রিজেক্ট গার্মেন্ট শুড নট ফরওয়ার্ড অর্থাৎ কোনো ধরনের গার্মেন্ট যদি ফল্ট বের হয় বা কোনো ধরনের মিস্টেক হয় বা কোনো রিজেক্ট মাল থাকে তাহলে সেটা না দেওয়াটাই বেটার, সেটা আগেই ভাবে আপনার প্রিপারেশন নিতে হবে। সাপ্লাই শুড বি ফরওয়ার্ডেড আফটার চেকিং অর্থাৎ আপনাকে সাপ্লাই দেওয়ার আগে অবশ্যই ফরওয়ার্ডে যাওয়ার আগে আপনাকে অবশ্যই চেকিং করে নিতে হবে যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। টু অ্যালার্ট হোয়েন বাউন্ডেলিং অর্থাৎ আপনাকে অবশ্যই বাউন্ডেলিং এর আগে আপনাকে অ্যালার্ট
থাকতে হবে যে মেইনটেইন সিরিয়াল নাম্বার ঠিকঠাক আছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বাই ইমপ্রুভিং মেথড আপনাকে প্রসেসগুলো ডেভেলপ করতে হবে কন্টিনিউয়াসলি। যদি আপনি এই বিষয়টি করেন, অর্থাৎ এই বিষয়ে সাধারণত কাজ করে সাধারণত আই ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং যারা আছে তারা এই বিষয়টি কাজ করে। সো আগেভাগে এই আই ডিপার্টমেন্ট এই কাজগুলো করবে। বাই ইমপ্রুভিং ওয়ার্কার্স পারফরমেন্স, অর্থাৎ আপনাকে অবশ্যই ওয়ার্কারদেরকে ডেভেলপ করতে হবে, ইমপ্রুভ করতে হবে। কোনো ধরনের প্রসেসে যদি সে স্কিল কম থাকে তাকে স্কিল বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, ট্রেন আপ করতে হবে। বাই রিডিউসিং সুইং ব্রাস্ট, অর্থাৎ আপনাকে সুইং যাতে কোনো ধরনের প্রবলেম না হয় সেই জন্য আপনার সুইংয়ে দেওয়ার আগে আপনাকে মেশিন চেক করতে হবে, মেশিনের তেল ঠিক আছে কিনা, মেনটেন্যান্স ঠিক আছে কিনা, সকল কিছু আপনাকে মেনটেন করেই আপনাকে কাজ করতে হবে, দেন আপনি অনেকটাই রিডিউস পাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটা, বটলনেক কীভাবে রিডিউস করবেন, বটলনেক কেন হয় কেমনে হয় এই বিষয়ে সাধারণত আই ডিপার্টমেন্ট কাজ করে। যারা আই ডিপার্টমেন্টে কেরিয়ার ডেভেলপ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি উৎসর্গ করলাম। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।